আসসালামু আলাইকুম। ভিন্নভাবে একটা কচুরলতি ভাজি করব আজকে। কচুরলতি আমি লেবু আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কেটে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ আমি কেটে এখানে দিলাম। এখন 5-6 টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু হালকা পেকে গেছে, একটু নাড়াচাড়া করে এখন একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিব। তারপর এখানে 1 চামচ হলুদ দিব, হলুদ গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট 1 প্যাকেট দিব, লবণ দিব। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তো একটু দেখেন হালকা একটু পানি দিচ্ছি। এখন লটকে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। লটকে শুটকি দিয়ে আমি একটা মিনিট কচুরলতি ভুনা করবো। গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা, আর কোনো তরকারি লাগবে না। এই কচুরলতি ভুনাটা অনেক মজা হয়। সেখানে আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার দেখুন কষানো কমপ্লিট। এখন আমি কচুরলতি দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো হলুদ আর লেবু দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা করে। তো এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা একটু আমি এখানে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো এখন এখানে আমি হালকা করে একটু চিনি দিব। তারপরে ধনিয়া পাতা দিচ্ছি। এখন আমি 4টা শুকনো বড়ইও দিলাম, মানে বড়ির আচার। দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার ভুনা টাইপের একটা কচুরলতি ভুনা করছি শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে। তো আমি গরম ভাত নিলাম। এখন আমি ওখান থেকে কচুরলতির ভুনা ওটা নিয়ে খাওয়া শুরু করে দিতেছি। অনেক মজা এই ভাজিটা। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। তো একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা। অনেক মজাদার একটা রেসিপি। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন।